যাইছি হলো ছোটমুখী বাগানে। আমি অলরেডি খবর পেয়েছি। এই গেদি বলান দেখবেন নাকি? খালি বুড়া আমার দেখবেন নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই না আমারও দেখবো গেদি বলান দেখবো না বলে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আরো বেশি ভালো আছি। আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো আর একটা সূর্যমুখী ফুলের বাগান। তো আগের ফুলের বাগানে দেখছিলেন 10 টাকা টিকিট কেটে ঢুকছিলাম। তো এই বাগানে আমরা কোনো টিকিট নিব না, পুরোপুরি এন্ট্রি ফ্রি। তো আপনারা দেখতে থাকেন, আমরা যেতে থাকি। জীবনে করছি অনেক ভুল, তার জন্য দেখতে যাই বারবার সূর্যমুখী ফুল। তো দেখতে দেখতে আমরা চলে আসি কালীপুর বাজারে, ফুলবাড়ি রুটের মাথায়। এখন ফুলবাড়ি রুটের মাথায় থেকে আমরা চলে যাবো হাতের বামে। আগের বারের মতো আমাদের কাছে তেসলা না, এবার আমাদের কাছে আছে লাল ঘোড়া আর একটা কালা ঘোড়া। ঠিক আছে ঠিক আছে। তো আমরা এই কালা ঘোড়া লাল ঘোড়া নিয়ে ফুলের বাগানে চলে যাচ্ছি। আপনারা যদি কালিয়াকুড়ে এই পাশ থেকে আসেন তো প্রথমে আসবেন এই বরতলায়, আর চন্দ্রা থেকে আসলে বরতলায় আসবেন। তো এই সুদা রাস্তা ধরে সামনে দিকে এগিয়ে যাবেন। এখানে আইসা দেখি ফুটছে অনেক ফুল, তার চেয়েও কইরা ফেলাইছি রোজার মধ্যে আইসা অনেক বড় ভুল। তো আমরা ভাবছিলাম যে এখানে কোনো মানুষ থাকবে না, কিন্তু এমন মানুষ আছে যে মানে জঙ্গলির পাল যেভাবে ছেড়ে দেয় ওইভাবে মানুষ এমন এখন ঘুরে গেছে, বিধি গেছে অবস্থা। So enjoy it. ইমন, তোর অনুভূতিটা কি? আগের যে বাগানে গেছিলি ওই বাগানে তো মানুষ আসল না, এই বাগানে প্রচুর পরিমাণ মানুষ। তোর অনুভূতিটা কি এটা কম আর একটু। আস্তাগফিরুল্লাহ, রোজার দিন ঠিক আছে, রোজার দিনে তো অনুভূতি শেয়ার করেন যাবো না, ইফতারের পরে ইনশাল্লাহ আপনাকে নাকি এই অনুভূতি শেয়ার করবো। আরে কি কোন এই যে এখানে নাকি সব এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে অনুভূতি, এটা হলো আমার অনুভূতি ঠিক আছে। এই অনুভূতি শেয়ার করবো ইফতারের পর। সব মানুষ খালি বাগানের ভিতরে ঢুকছে গিয়ে, আমি বুঝতেছি না কিছু, আগাই চাপ দিচ্ছে নাকি জানি না বড় মালিক। ব্যাগ এই মনে করেন যে বাচ্চা থেকে বন্দি আনা পারে নাই, ওই ভিতরে একটা বোতল দিয়ে দিছে, এনে ব্যাগ এই মনে করেন যে কাম করে ওই বোতলে যায় বুঝছে। বাট হাউ ইট পসিবল? আর ক্ষেতের ভিতরে ঢুকে মনে করেন যে এমন মুসরামুসরি শুরু করতেছে না, একদম পেট কামড়ানো হচ্ছে, মানে বিতি গেছে একটা অবস্থা। কি বলছিস তুই? আর মনে করেন যে একজন নগে থাকে, ওর কথা কি কমু, মনে করেন যে সবসময় খালি চুলকাইতেই থাকে। মজার চুলকানি, জাঙ্গিয়ে বা শর্ট প্যান্ট পরে দুই সাইডে চুলকানি। এই যে ফুলের বাগানে আইছি, কত সুন্দর সুন্দর ফুল, আমি একটা আমার পিছনে একটা। কয় কি তোর তো রোজা ভেঙে গেছে গা। ফুলে গ্রান নিলি দিয়ে দিছি। এইটাও সম্ভব? এখন আমার নগে আইছে অনেকটি, কিন্তু একজন বয়ে বয়ে কান্তাছে, এখন বুঝতেছে না কি কান্তাছে কে লেগে, কি মনে কান্তাছে কে। আমিও জানি না, আমরা তার কাছে জিজ্ঞেস করি যে কান দেখেন নাকি, কান দেখে রোজা রমজানের দিন এই যে এত সুন্দর সূর্যমুখী ফুল, গার্লফ্রেন্ড নিয়ে হোক মানে বউ নিয়ে হোক, কোনো কিছুই নাই। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। নেই তো নেই, রোজার দিন আরো নেই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কাকা আপনি বলে ফুলের বাগান লাগাইছেন এটা? না না আমরা না, আপনি না গেছেন, আমি শুনছি ওই যে গেদি বলা না হেগালি উনি দেখবেন নাকি বলে লাগাইছেন। আচ্ছা নেই কোন দান দে যে কাকু লাগাইতে কালি গেদি বলান দেয় বলে কয় কি শরম বেশি, শরম বেশি। বিয়ে করে না, এখন বিয়ে করে বিশ্বাস করি না। আবার না গাইবেন না বদি ওই অন্য লাগামু, এই গেদি বলান দেখবেন নাকি? খালি বুড়া আমার দেখবেন নি। ওই না আমারও দেখবো, গেদি বলান দেখবো না বলে মনে করেন যে আমরা আইছিলাম সূর্যমুখী ফুল দেখবার নাকি, বুঝছেন? ফুলের পাশাপাশি মানে কি কম মাস্তাক বেরোলা রোজা রমজানের দিন আই বেড়াতেছিলাম তো, তারপর আইসি মানে আমরা চিপাইয়া পড়ছি ওই পাশে। মনে করেন ফুলের পাশাপাশি মনে করেন যে আরো রাস্তাক বেরোলা বিথা। আর এই যে নাই তো বিয়ে করার নাকি পাগল হয়ে গেছে গা, মানে 1 লাখ লাগানোর নাকি ওর ফুল বাগানে, ওর বাপে নাকি আমি কয়ে দিই ওর ইমার্জেন্সি বিদেশ থেকে বিয়ে পরে দেয়। আমার 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 বয়স কেবল হলো 17.5। আমি বিশ্বাস করি না। এর অবস্থা খুবই ভয়াবহ ঠিক আছে। একটু পরে ভূমি নেবো, কামান নেবো, সবকিছু ফাইটা ঠাস করে দেবো, আমরা ইফতার করার সময় পাবো না ঠিক আছে। দেন আপনার অবস্থা খালি এটা তো বম না, এটা তো উগনা বম না, এই না অন্যরকম বম, এই না ফাইটা দেবো একবারে। হোয়াট এখন মনে করেন যে আপনারা রোজার মধ্যে যারা আইবেন, হ্যাঁ খুব ভাইবা চিন্তাইন, মনে করেন যে ইমন গ্লাস করবেন জানি বাইরে কিছু না দেওয়া যায়। হ্যাঁ ওকে ওকে মনে করেন এনে খালি রাস্তা ঘুরলা বয়েন দিকে পলে গেছি গা। মনে করেন রোজা মনে করেন গেছে কেমন হয় হালকা হয়ে গেছে গা। আগে যদি জানতাম জীবনে বাড়ি নাই তো
হয়তো মনে করেন যে রোজা থেকে আইবেন না, আর না হলে রোজা না থেকে আইবেন, ঠিক আছে? রোজা থাকার দরকার নাই তো, ওই নাইলে এমনি রেখে দেবো গা। কি বলবো, যাই হোক। মাইক্রো পরে দিলে কি আশ্চর্য কথা। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত শেষ। তো পরবর্তী ব্লগের জন্য ওয়েট করবেন, আর পুরোপুরি ভিডিও দেখবেন, ওরা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার না করলে তো বুঝেনি, দিয়ে দেবো এবারও। আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, এখন তো রোজার দিন, একদম সিরাপের আলামু, খেজুরের পুত, ভাঙ্গির করে ভাঙ্গি একদম দিমো একবারে বুড়ার করে। এ অপমান আমি সহ্য করব না।